আলহামদুলিল্লাহ বন্ধুগণ, ভিডিওটা উপরে টান দিয়েন না, একটু কথাগুলো শুনেন। বিশ্বকাপ সম্পর্কে আলোচনা। সারা বিশ্বে বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হয়েছে, কিন্তু দেখা যায় আমাদের দেশের মুসলমানরা বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে অনেক আবেগ, কেউ আর্জেন্টিনার সমর্থক, কেউ ব্রাজিলের সমর্থক, এক একজন এক এক দেশের সমর্থক। যে যাকে পছন্দ করে তাকেই সমর্থন দিয়েছেন। কিন্তু আমরা মুসলমান, যারা ইহুদি খ্রিস্টান, তাদের জন্য আমরা আজকে জান দিতেছি, তাদের জন্য আমরা মৃত্যুর জন্য রাজি হয়ে যাইতেছি। আজকে দেখলাম একটা ঘটনা, যে হাজার হাজার মানুষ ব্রাজিলের পক্ষ নিয়ে তারা আনন্দ মিছিল করতেছে। মিছিল করতে যাইয়া একটা যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তার পরনে ব্রাজিলের জার্সি ছিল। এই ব্রাজিল ব্রাজিল করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই যে ব্রাজিল ব্রাজিল করতে করতে যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ব্রাজিলকে এত ভালোবাসলো, এত মহাব্বত করলো, এখন যে মারা গেল, সে জান্নাতে চলে গেছে। ব্রাজিলকে সমর্থন করার কারণে জান্নাতে চলে গেছে। ব্রাজিলকে সমর্থন করার কারণে তার মিজানের পাল্লাটা ভারী হয়ে হালকা হয়ে যাবে। ব্রাজিলকে সমর্থন করার কারণে মৃত্যুর পরে বিজলির আকারে ফুলসেরার ঘাট পার হইয়া একেবারে জান্নাতুল ফেরদাউসে চলে যাবে? না না, কখনো না। কারণ মুশরিক কাফের বেঈমানকে যারা মহাব্বত করবে, সে তার সাথেই থাকবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার ভালোবাসা, যার সাথে যার মহাব্বত, তার সাথেই হবে কিয়ামত। তো নিঃসন্দেহে যে যুবকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল ব্রাজিলকে সমর্থন করতে যাইয়া, ব্রাজিলের মহাব্বত তার অন্তরের মধ্যে জাগ্রত করতে যাইয়া, ব্রাজিলকে ভালোবাসতে যাইয়া সে আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তো ব্রাজিলের সাথেই তার হাসর হবে, অর্থাৎ মুশরিকদের সাথেই তার হাসর হবে, কাফের বেঈমানদের সাথেই তার হাসর হবে। হাদিস দ্বারা এটাই প্রমাণ হয়, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মহাব্বত, তার সাথেই তার কিয়ামত হবে, হাসরের ময়দানে তার সাথেই উঠবে। আরেকটা বন্ধু, আরেকটা যুবক আহত অবস্থায় আছে। এর কয়েকদিন আগে দেখলাম ব্রাজিল আর্জেন্টিনা তারা ঝগড়া লেগে প্রায় ৬৩ জন মানুষ আহত হয়েছে। ৬৩ জন যুবক আহত হয়েছে। কোথায় ব্রাজিল আর কোথায় আর্জেন্টিনা? অথচ ব্রাজিলের কোনো খেলোয়াড়ের সাথে কখনো দেখাও হয় নাই, কোনো দিন কথাও হয় নাই। তাদেরকে ভালোবেসে, তাদের মহাব্বত অন্তরের মধ্যে জাগ্রত করে, তাদের জন্য আজকে বাংলাদেশের মুসলমান, সেই মুসলমানের সন্তান, মুসলমান, নামদারি মুসলমান, ওই সমস্ত মুসলমানের সন্তানরা আজকে সেই ব্রাজিলকে সমর্থন করতে যাইয়া, আজ আর্জেন্টিনাকে সমর্থন করতে যাইয়া তারা মুসলমান ঝগড়া করতে যাইয়া
প্রায় ৬৩ জন মানুষ মৃত এবং আহত হয়েছে। সব মিলে ৬৩ জন মানুষ। এই যে অবস্থা হয়েছে, তাদের কি অবস্থা হবে? কার জন্য আজকে রক্ত দিয়েছে? কার জন্য আজকে জান দিয়েছে? যার জন্যই জান দিয়েছে সে তো জাহান্নামী, সে তো আল্লাহকে মানে না, সে তো আল্লাহকে বিশ্বাস করে না। হে মুসলমানের সন্তান, তুমি যার জন্য জীবন দিয়েছ সে তো আল্লাহকে বিশ্বাস করে না, সে তো নবীকে মানে না, সে ইসলাম মানে না, সে মুশরিক, কাফের, বেদিন। সেই বেদিনের জন্য তোমরা মুসলমানের সন্তান হয়ে মারামারি, কাটাকাটি, ঝগড়া ফাসাদ করতে যাইয়া তোমরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলা আর আহত হইলা। যারা এই সমর্থন দিয়েছে, নিঃসন্দেহে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মতো মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে সমর্থন করেছে তার সাথেই হাসর হবে, যে যাকে ভালোবেসেছে তার সাথেই হাসর হবে। মুসলমান ভাইয়েরা, আজকে নবীর জন্য যদি জীবন দিতে, তুমি শাহাদত বরণ করতা, তুমি শহীদ হয়ে যাইতা। আজকে মুসলমান নবীর জন্য জীবন দিতে রাজি না, নবীর জন্য রক্ত দিতে রাজি না, নবীর জন্য একটু কথা বলতে রাজি না, নবীর জন্য একটা হক কথা বলতে রাজি না। অথচ কোথায় ব্রাজিল, আর্জেন্টিনা, তাদের সমর্থন, যার সাথে জীবনে দেখা হয় নাই, যার সাথে জীবনে কথা হয় নাই, তার জন্য আজকে জীবন দিয়ে দাও। তুমি কি মনে করছো জান্নাতে চলে যাবা? তুমি কি মনে করছো জান্নাতুল ফেরদাউসে চলে যাবা? তুমি কি মনে করছো কবরে যাওয়ার সাথে সাথেই তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, তোমার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে, তুমি ফুলসেরার ঘাট তুমি বিজলির আকারে পার হয়ে যাবে? তুমি কি মনে করছো ফুলসেরার ঘাট পার হইয়া একেবারে জান্নাতুল ফেরদাউসে চলে যাবা? না না, কখনো হবে না। তোমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। তোমার জাহান্নাম, তোমার কপালে জাহান্নাম লেখা হয়ে গেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমাদের সকলকে আজকের আলোচনা বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। আমিন।